বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আজকের ভিডিওতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা 2.1 এর 4 এর দুটি অঙ্ক সমাধান। আমাদের এখানে বোর্ডে দুটি অঙ্ক রয়েছে, দুটি অঙ্ক একই নিয়মের দুটি অঙ্ক আমরা খেয়াল করতেছি। তো এই দুটি অঙ্কর মধ্যে যে কোনো একটি অঙ্ক যদি আমরা খুব ভালো করে বুঝে করতে পারি, অবশ্যই আমাদের আরেকটি যে একই নিয়মের আরেকটি অঙ্ক রয়েছে সেটা আমরা অবশ্যই খুব সুন্দর মতো বুঝতে পারবো এবং করতে পারবো। ওকে, ঠিক আছে, আমরা এখন সমাধানে চলে যাই। গ নম্বর সমাধান। এখানে আমাদের যে অঙ্কটি রয়েছে, যে এখানে উপরে আমাদের মানগুলো দেওয়া আছে ইউ, এ, বি, সি। এই মানগুলোর সাহায্যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। এটা হলো প্রশ্ন। গ নম্বরটি হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এই যে সমান চিহ্নের বামের যে অংশটুকু রয়েছে এই অংশের মান আমরা বের করব এবং ডান পাশের যে অংশ সেটার অংশ আমরা মান বের করব। দুটি পক্ষ যদি মিলে যায় তাহলে আমাদের যে সত্যতা যাচাই করতে বলেছে সেটা প্রমাণ হয়ে যাবে। ওকে, আমরা এখন সমাধান শুরু করি। এখানে প্রথমে আমরা ব্র্যাকেটের ভিতরে মানটি লিখব এ ইউনিয়ন বি। তাহলে এর মান হচ্ছে 135। এখানে আমাদের মানগুলো দেওয়া আছে। ইউনিয়ন বির মান হচ্ছে 246। এই জায়গায় এখানে যে ইউনিয়ন চিহ্ন, এই চিহ্নটার মানে হচ্ছে দুটি সেট থেকে সবগুলো উপাদান নিতে হবে, মিল অমিল সব, তবে সিরিয়াল করে দিতে হবে, মানে ছোট থেকে বড় এভাবে সাজাতে হবে। যেমন 1, 2, 3, 4, 5, 6 এটা পেলাম আমরা। এরপর আমরা ডান পাশে যে এ ইন্টারসেকশন সি এটা আমরা বের করবো। এ ইন্টারসেকশন সি এ হচ্ছে 1, 3, 5, ইন্টারসেকশন সি হচ্ছে 3, 4, 5, 6, 7। এখানে আমাদের সির মানটি দেওয়া আছে। তাহলে ইন্টারসেকশন এটার মানে কি? এটার মানে হচ্ছে এই দুইটি সেট থেকে যে উপাদানগুলো মিলবে সেটা হবে এটার মান। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? মিল। আমরা দেখতে পাচ্ছি যেখানে 3 মিল রয়েছে, এরপরে 5 মিল রয়েছে, তাহলে এটার মান হচ্ছে 3, 5। এটা হয়ে গেল। এরপর আরেকটি বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি বির মান হচ্ছে 2, 4, 6। ইন্টারসেকশন সির মান হচ্ছে 3, 4, 5, 6, 7। আগে বলেছি ইন্টারসেকশন এটার মানে হচ্ছে শুধু মিলগুলো। এখানে কি মিলেছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 মিল রয়েছে, এরপরে 6, এই দুটি মিলেছে 4, 6। এখন আমরা এই সমান চিহ্নের বামে যেটুকু রয়েছে এখানে এই অংশটুকুর মান বের করবো। এখান থেকে বাম পক্ষ, যাকে আমরা ইংলিশ লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড এখানে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বির মানটি বসিয়ে দেবো। এখান থেকে আমরা পেয়েছি 1, 2, 3, 4, 5, 6। ইন্টারসেকশন সি, সির মানটি হচ্ছে 3, 4, 5, 6, 7। এই ইন্টারসেকশন কথাটার মানে হচ্ছে দুইটি সেট থেকে মিল উপাদান। এখানে কি মিললো একটু খেয়াল করি। 3 মিল পাওয়া গেল, এরপরে 4, 5, 6। তাহলে এই 3, 4, 5, 6 হচ্ছে এই লেফট হ্যান্ড সাইডের মান। 3, 4, 5, 6। একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করবো। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই সমান চিহ্নের ডান পাশের যে অংশটুকু আছে সেটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই ইন্টারসেকশন সি
ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এটির মান আমরা বসিয়ে দেব। আগে আমরা মান বের করে রেখেছি এ ইন্টারসেকশন সি। এখানে এ ইন্টারসেকশন সির মান হচ্ছে 3,5 3,5 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে আমরা মান বের করে রেখেছি বি ইন্টারসেকশন সির মান হচ্ছে 4,6। ইউনিয়ন কথাটার মানে হচ্ছে মিল অমিল সব আমাদের এখানে মান চলে আসবে, যেমন 3, 4, 5, 6। দুটি সেট থেকে যে মানগুলো আছে সবগুলো মান লিখতে হবে সিরিয়ালি, যেমন 3, 4, 5, 6। তা আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে বাম পক্ষের মানটা পেয়েছিলাম এখানে 3, 4, 5, 6, একই রকম ভাবে রাইট হ্যান্ড সাইডের ডান পক্ষের মানটাও কি 3, 4, 5, 6 এসেছে। তার মানে আমাদের গ নম্বর প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লাস্টে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। এটি হচ্ছে আমাদের গ নম্বরের সমাধান। এবারে আমরা এই একই রকম নিয়মে পরের অঙ্কটি আমরা সমাধান করব। একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবো ইনশাআল্লাহ। পরের অঙ্কটি হচ্ছে আমাদের ঘ নম্বর অঙ্কটি। এখানে ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো আছে একই আগেরটার মতো করে সেই ব্র্যাকেটের ভিতরে সবগুলো মান বের করে দেব। এখানে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1, 3, 5, ইন্টারসেকশন বি হচ্ছে 2, 4, 6। ইন্টারসেকশন হচ্ছে মিল। এখানে কি কি উপাদান মিল আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 1, এখানে কোনো 1 নেই, 3 নেই, 5 কোনো মান, এখানে কোনো মানই আমাদের মিলবে না। তার মানে না মিললে যে মানটি হচ্ছে তাহলে সেটি হচ্ছে যে ফাঁকা সেট। ফাঁকা সেটকে আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেটে প্রকাশ করি, অথবা আমরা ফাই চিহ্ন দিতে পারি। ফাঁকা সেটকে আমরা এই শুধু সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারি, অথবা একটা চিহ্ন আছে ফাই, এটাও দিতে পারি। তবে এখানে খুব খেয়াল করতে হবে, যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে ভিতরে ফাই দিয়ে দিই তাহলে কিন্তু কাটা যাবে, এটা হবে না। শুধু সেকেন্ড ব্র্যাকেট না হয় শুধু ফাঁকা, তাহলে আমরা এখানে যে কোনো একটি ব্যবহার করব। আমরা এখানে ফাঁকা সেট ব্যবহার করব। কেন ফাঁকা দিলাম আবার একটু খেয়াল করি, যে দুইটি সেটে এটার মানে হচ্ছে কমন উপাদান, মিল উপাদান। যেহেতু দুইটা সেটে কোনো মিল উপাদান নেই তার মানে ফাঁকা সেট। এরপর হচ্ছে এটা এ ইউনিয়ন সি। এ ইউনিয়ন সি এর মান হচ্ছে 1, 3, 5, ইউনিয়ন সির মান হচ্ছে 3, 4, 5, 6, 7। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব লিখতে হবে দুটো সেটে যত উপাদান আছে সেগুলোর মধ্যে থেকে। তাহলে সিরিয়ালে লিখতে হবে 1, 3, 4, 5, 6, 7। এরপর আমরা বের করব বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি বির মান হচ্ছে 2, 4, 6, ইউনিয়ন সি হচ্ছে 3, 4, 5, 6, 7। এখন আমরা এখান থেকে এই আগের মতোই ইউনিয়ন হচ্ছে মিল অমিল সব লিখতে হবে ছোট থেকে সাজিয়ে বড় পর্যন্ত। 2, 3, 4, 5, 6, 7। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, বাম পক্ষ সমান চিহ্নের বামে যেটুকু আছে সেই অংশটি হচ্ছে লেফট হ্যান্ড সাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে এই অংশের মান আমরা বসাবো। আমরা আগে বের করে রেখেছি এখানে যে এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে ফাঁকা ফাঁকা সেট। তাহলে এখানে আমরা বসাবো ফাঁকা সেট। এরপর হচ্ছে ইউনিয়ন সি। সির মান হচ্ছে 3, আমরা এখানে দেখতে পাচ্ছি 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6, 7। ইউনিয়ন হচ্ছে সংযোগ, বাংলায় যাকে আমরা সংযোগ বলি। তাহলে ফাঁকা জায়গায় যদি এগুলো চলে আসে মানে সংযুক্ত হয় তাহলে এই মানগুলোই হবে এখানে 3,
4 5 6 7। ভালো করে একটু খেয়াল করি আবার আমরা একটু, যে এখানে বলা হলো যে এটা হচ্ছে ফাঁকা সেট, কোনো উপাদান নাই এখানে। কোনো উপাদান যদি না থাকে সেইখানে যদি এগুলো সংযুক্ত হয়, মানে এগুলো চলে আসে, তাহলে এইগুলোই হবে এটার মান। এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এই অংশটুকু, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা মানটা বসিয়ে দেব এইখানে। এ ইউনিয়ন সি, এই এ ইউনিয়ন সির মানটি হচ্ছে এখানে 1 3 4 5 6 7। 1 3 4 5 6 7 ইন্টারসেকশন। এরপরে হচ্ছে বি ইউনিয়ন সি, এখানে আমরা মান বের করে রেখেছি। বি ইউনিয়ন সি হচ্ছে 2 3 4 5 6 7। 2 3 4 5 6 7। তো এই চিহ্নটার মানে হচ্ছে মিল উপাদান, কমন উপাদান। তাহলে এখানে কি উপাদান মিললো? আমরা দেখতে পাচ্ছি যে 3 মিল রয়েছে, 4 মিল রয়েছে, 5 মিল রয়েছে, 6 মিল রয়েছে, 7 মিল রয়েছে। তার মানে 3 থেকে 6 7 পর্যন্ত। 3 4 5 6 7। তাহলে আমাদের এটাও সমাধান হয়ে গেল, যে এখানে লেফট হ্যান্ড সাইড যে মানটি এসেছে, রাইট হ্যান্ড সাইড আমাদের সেই একই মানটি এসেছে। তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কতটা করা হলো? কতটা যাচাই করা হলো। আমাদের দুটি অঙ্ক সমাধান হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আমরা যেভাবে অঙ্কগুলো সমাধান করলাম খুব সুন্দর মতো বুঝিয়ে দিলাম। আমরা যদি প্রত্যেকটা অঙ্ক এভাবে করে বুঝে বুঝে সমাধান করতে পারি, অবশ্যই আমাদের এই অঙ্কগুলো পরীক্ষায় যেভাবেই আসুক আমরা ইনশাল্লাহ নিয়মটা বুঝতে পারলে অবশ্যই করতে পারবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।